হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু ট্রেড উইথ শঙ্খ। সবাইকে শুভ সন্ধ্যা। আজ 4ই মার্চ আমরা আবার এসে গেছি 5ই মার্চের জন্য ইন্ট্রাডে নিফটি প্ল্যান করার জন্য। তার আগে আমরা একটা ছোট্ট জিনিস দেখে নেবো যে আজকে মার্কেট কি করেছে এবং আমাদের কাল প্ল্যান কি ছিল। কালকে আমাদের সিম্পল প্ল্যান কি ছিল, আমরা গিফট নিফটি দেখেছিলাম এবং বলেছিলাম মার্কেট কিন্তু গ্যাপ ডাউন খুলবে। কতটা গ্যাপ ডাউন খুলতে পারে? প্রায় 500-600 পয়েন্টের মতো গ্যাপ ডাউন খুলতে পারে। তো মার্কেট যথারীতি 500-600 পয়েন্ট গ্যাপ ডাউন খুলেছে এবং আমাদের এই লেভেলটা কিন্তু মার্ক করা ছিল যে এই লেভেলটা কিন্তু মার্কেটের জন্য একটা সাপোর্ট জোন হিসাবে কাজ করবে। তো যথারীতি মার্কেট কি করেছে, মার্কেট সেই লেভেলে এসে এখান থেকে কিন্তু কনসলটেশন করে একটু কিন্তু উপরের দিকে বাউন্স করেছে, ঠিক আছে। এবং এখানে যে লো ছিল, এক্স্যাক্টলি যে প্রিভিয়াস যে লো ছিল সেই লো থেকে কিন্তু মার্কেট আবার একটা নিচের দিকে আসার চেষ্টা করেছে একটা এম প্যাটার্ন বানিয়ে, ঠিক আছে। তো এবার আমরা দেখবো মার্কেট কাল কি করতে পারে। কালকে যদি আমরা যদি দেখি গিভ নিফটি কি বলছে, গিভ নিফটি কিন্তু আবার নেগেটিভ। আমরা যদি ডেলি ক্যান্ডেলে দেখি কিন্তু মার্কেট কিন্তু গিভ নিফটি যথারীতি আজকে আবার নেগেটিভ। তো মার্কেটের যেহেতু ওয়ার পরিস্থিতি আছে অতএব এখন প্রতিদিনই নেগেটিভ থাকবে। তো আমাদের প্ল্যান কালকে কি থাকবে, মার্কেটের কিন্তু এখন এটা কিন্তু আমাদের স্ট্রং সাপোর্ট, এই লেভেলটা কিন্তু স্ট্রং সাপোর্ট। যদি কাল মার্কেটে যদি এর নিচে যদি খুলে যায়, মার্কেট যদি এই যে 24,480 আছে এর নিচে যদি মার্কেট খুলে, তাহলে কিন্তু মার্কেট খুব বেশি ব্রেকডাউন করতে পারবে। কেন ব্রেকডাউন করতে পারবে না? তার কারণ কি, মার্কেট কন্টিনিউয়াসলি এখান থেকে নিচে নিচে আসছে। তো ব্রেকডাউন করতে গেলে মার্কেটকে এখানে কিন্তু কনসলিডেশন করতে হবে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিনের মধ্যে যদি কনসলিডেশন করে দেন ব্রেক করলে সেটা কিন্তু একটা বড় মুভ হবে। কতটা অবধি? আমাদের নেক্সট সাপোর্ট কিন্তু কোথায় থাকবে? আমাদের নেক্সট সাপোর্ট এই লেভেলটা কিন্তু আমাদের নেক্সট সাপোর্ট থাকবে। কোন লেভেলটা বললাম? 23,800 কিন্তু আমাদের নেক্সট সাপোর্ট। এই তার আগে কিন্তু সাপোর্ট নেই। অতএব এই লেভেলটা যদি হোল্ড করে কিংবা এখান থেকে যদি ব্রেক ডাউন করে, তাহলে কিন্তু আবার একটা 500-600 পয়েন্টের মতো আমরা নিচের দিকে কিন্তু মুভমেন্ট পাবো, ঠিক আছে। তো আর একটা জিনিস আমরা দেখে নেবো মার্কেট আজকে কি করতে পারে, মানে কালকে কি করতে পারে। মার্কেট যেহেতু এখান থেকে সাপোর্ট নিয়েছে, আমরা অতএব সাপোর্ট মানে উপর দিকে ওঠারই প্ল্যান করবো। তো তার আগে মার্কেটে কি রেজিস্ট্যান্স আছে আমরা দেখবো, ঠিক আছে। তো মার্কেটের রেজিস্ট্যান্স কোন জায়গায় আছে, আমরা যদি 30 মিনিট স্ট্রাকচার দেখি, মার্কেটের রেজিস্ট্যান্স হচ্ছে এই লেভেলটা একটা রেজিস্ট্যান্স। মার্কেটে কত লেভেল? এটা 24,600 কিন্তু মার্কেটের জন্য রেজিস্ট্যান্স। আবার কি কোন লেভেলটা রেজিস্ট্যান্স আছে? এই লেভেলটা রেজিস্ট্যান্স আছে। আর মার্কেটের সাপোর্ট কোথায় আছে? মার্কেটের সাপোর্ট কিন্তু এখন এই লেভেলটা কিন্তু মার্কেটের জন্য সাপোর্ট হিসাবে কাজ করবে। কত? 24,450, 24,440। মার্কেট যদি এর উপরে থাকে তাহলে কিন্তু উপরে ওঠার প্ল্যান করবে, ঠিক আছে। তো আমাদের সিম্পল প্ল্যান কালকে কি থাকবে, মার্কেট যদি এই লেভেলটা হোল্ড করে কিংবা গ্যাপ ডাউন যদি না খুলে, তাহলে কিন্তু আমরা আপসাইডের জন্য প্ল্যান করব, যেটাকে বলে পুল ব্যাক। পুল ব্যাক মানে এই যে ট্রেন্ডটা আছে, এই যে এইভাবে যে ট্রেন্ডটা চলছে না, এই যে এখান থেকে যে কন্টিনিউয়াসলি সেলিং 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 সেলিং, তো মার্কেট এখান থেকে একটা পুল ব্যাক নিতে পারে। সেটা কতটা অবধি পুল ব্যাক নিতে পারে, আমরা যদি এখান থেকে ফিবোনাচি দেখি ডেলি টাইম ফ্রেমে, যে লাস্ট যে আমাদের সুইং ছিল, সেটা লাস্ট সুইং কোনটা আমরা যদি দেখতে পাই, তাহলে লাস্ট সুইং কিন্তু এখানটা থেকে কিন্তু আমাদের লাস্ট সুইং হবে, ঠিক আছে। এই যে এখান থেকে কিন্তু আমাদের লাস্ট সুইং হবে। ওদের মার্কেট কিন্তু পুল ব্যাক দিতে পারে কতটা অবধি? 25,000 লেভেল কিন্তু পুল ব্যাক দিতে পারে। এটা একটা রেজিস্ট্যান্স আছে 25,000 লেভেল অবধি পুল ব্যাক দিতে পারে, দেন কিন্তু আবার ফল করতে পারে। তো ওভারঅল টার্গেট কিন্তু মার্কেটের, আমরা যদি উইকলি চার্ট দেখি তো কি দেখবো, এখান থেকে যদি আমরা ওভারঅল টার্গেট যদি দেখি, এখান থেকে একটা ট্রেন লাইন এসেছিল খুব সুন্দর, আমরা আগেও টেনেছিলাম। আবার এখান থেকে একটা ট্রেন লাইন গেছিল, ঠিক আছে। তো মার্কেট কি করেছে, মার্কেট এটা ব্রেকডাউন করে দিয়েছে। তো ব্রেকডাউন করার পরে টার্গেট কি হয়, এই যে লেভেলটা থাকে এইটা কিন্তু আবার ডাউন সাইডে, সরি, এই যে লেভেলটা থাকে এটা কিন্তু ডাউন সাইডের টার্গেট হয়, ঠিক আছে। তো এটা কিন্তু উইকলি বেসিকে টার্গেট হচ্ছে নিফটির। তাহলে সেটা কোথায় দাঁড়াচ্ছে? 23,400, ঠিক আছে। এই লেভেলটা কিন্তু আমাদের পরবর্তী ক্ষেত্রে টার্গেট ডাউন সাইডের জন্য। সেটা একদিনে কি আসবে? একদিনে আসবে না, আগামী সপ্তাহে কি আগামী মাসে কিন্তু এই লেভেলটা কিন্তু মার্কেট নিচের দিকে আসার চেষ্টা করবে আস্তে আস্তে। কত? প্রায় 9,000 পয়েন্ট কিন্তু মার্কেট নিচের দিকে আসার কারেকশন, যেটাকে বলে কারেকশন করতে পারে, ঠিক আছে। সেটা ওয়ার বেসিক নিউজ এ হোক কি প্রাইস অ্যাকশন বানিয়ে হোক, সেইভাবে আসতে পারে। তো মার্কেট এখান থেকে কি করতে পারে, একটা পুল ব্যাক নিতে পারে। আগামী দিনে একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিনে পুল ব্যাক নিতে পারে, দেন কিন্তু আবার ফলিং করতে পারে, ঠিক আছে। তো আমরা যদি এর সাথে ডাটা ম্যাচ করি, ডাটা কি বলছে, ক্লায়েন্ট তাদের পজিশন হালকা লং করেছে, ডিআই তাদের পজিশন কিন্তু আজকে কিন্তু পজিশন কিন্তু তাদের ডিক্রিজ করেছে। কালকে 5.5% পজিশন লং করেছিল, আজকে কিন্তু পজিশন কিন্তু তাদের কেটেছে। অতএব এটা কিন্তু মার্কেটের জন্য নেগেটিভ, ঠিক আছে। এফআই কি করেছে, এফআই কিন্তু তাদের যে লো পজিশন সেখানে কিন্তু আবার এসে গেছে। প্রো কিন্তু তাদের আজকে পজিশন লং করেছে। কেন লং করেছে? এটা সাপোর্ট লেভেল বললাম প্রথমেই, এই লেভেলটা সাপোর্ট লেভেল। এখান থেকে কিন্তু মার্কেট, প্রো কি করে, সুইং এর জন্য খেলে। অর্থাৎ প্রো কিন্তু এই যে সুইংটা যেটা বললাম, এই যে মুভমেন্টটা থাকবে, এই মুভমেন্টটার জন্য কিন্তু প্রো তাদের পজিশন লং করেছে। তো যখন এই পজিশন এই মুভমেন্টটা হয়ে যাবে, তখন কিন্তু লোয়ার হাই, এটা এটা হচ্ছে লো, এটা লোয়ার লো,
আর এইটা হচ্ছে লোয়ার হাই, মানে এই যে লোয়ার হাই এখানে একটা আছে, এখানে একটা আছে, নেক্সট লোয়ার হাই অবধি কিন্তু পুরো তাদের পজিশন ক্যারি করবে। সেটা কত দূর অবধি হতে পারে সেটা আমরা প্রয়ের পজিশন দেখলেই বুঝতে পারবো। যেদিন তাদের পজিশন কিন্তু কাটবে সেদিনই কিন্তু বুঝতে পারবো যে এটা একটা লোয়ার হাই, আবার কিন্তু মার্কেট সেলিং এ আসতে পারে। ঠিক আছে, তো আমাদের প্ল্যান এখন সিম্পল, কালকের জন্য কি থাকলো, আমরা বাই অন ডিপ করবো এবং মার্কেট একটু পুল ব্যাকের জন্য আমরা প্ল্যান করব উপরের দিকের জন্য। তার কারণ আমি যদি 30 মিনিট স্ট্রাকচার দেখি, মার্কেট কিন্তু বুলিশ স্ট্রাকচার বানিয়েছে। কেন? এখান থেকে মার্কেট উপরে গেছিল, দেন আবার পুল ব্যাক দিয়েছে, দেন আবার উপরে গেছিল, দেন আবার পুল ব্যাক দিয়েছে। তো মার্কেট কালকে কি করতে পারে, মার্কেট এখান থেকে কিন্তু আবার একটা উপরের দিকে যাওয়ার প্ল্যান করতে পারে। ঠিক আছে, এতটা অবধি যেতে পারে। এই যে লেভেলটা আছে এটা কতটা, 24,700, এই লেভেলটা কিন্তু মার্কেট কালকে টেস্ট করতে পারে। ঠিক আছে, তো যদি গ্যাপ ডাউন খোলে তাহলে আলাদা ব্যাপার, যদি এর নিচে চলে যায় তাহলে কিন্তু আবার সেলিং আসতে পারে, কিংবা এই লেভেলে হোল্ড করতে পারে। ঠিক আছে, হয় সেলিং আসার সম্ভাবনা একটু কমই থাকা যাচ্ছে যদি এই লেভেলটা না ডাইরেক্ট গ্যাপ ডাউন হয়। যদি গ্যাপ ডাউন না হয় তাহলে কিন্তু এই লেভেলে কিন্তু মার্কেট কনসলিডেশন করলে কিন্তু মার্কেটের পক্ষে কিন্তু পুল ব্যাক যেটা বলছিলাম সেটা কিন্তু করবে না, তখন কিন্তু এখানে হোল্ড করে কিন্তু আবার ব্রেক ডাউন করতে পারে। ঠিক আছে, তো ধন্যবাদ। আজকের মতো এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।